আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। তো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর আমাকে ভালোবেসে অলরেডি যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখনও আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকে কিন্তু মাসের প্রায় 15-16 দিন হয়ে যাইতেছে। তো আমার কিন্তু এখনও ঘর ঝাড়ার কথা মনেই নাই। তো আমি সেদিন আমার ছেলের রুমটা তারপরও ঝাড়ছিলাম, দেখি উপর দিকে তাকায় একটু ঝুল পড়ে গেছে। তো তোমাদের এরকম কার কার হয় পুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার কিন্তু প্রতি মাসে একবার ঘরের মধ্যে একদম ঝুল পড়ে যায়। এই বুঝতে পারি না তোমাদের এরকম হয় কি না, আমার কিন্তু এরকমটা হয়ে থাকে। তো আজকে ভাবলাম তো এই আমার মাঝখানে যে রুমটা, এই রুমটাতে তো আমরা থাকি না, এটাতে শুধু ফার্নিচার আর খাওয়া দাওয়া করি। তো এই রুমটা আজকে একটু ঝাড়া পোছা করে ফার্নিচারগুলো পরিষ্কার করব। তো মাঝখানের রুমটার ভিতরে তেমন একটা জানালা বা ধুলবালি ঢোকার তেমন প্লেস নাই। তারপরেও মনে করেন 1 মাস পর পর দেখা যায় ধুল পড়ে, তারপরে আবার উপরে ঝুল হয়ে যায়। তো আজকে ফাইনালি এই রুমটা যাইরা ফার্নিচারগুলো সুন্দর মতো মুছা মাইচা পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজের উপরটা কিন্তু আমি 2টা ডিব্বাতে মরিচ রাখি, তো এখন আর মরিচ তেমন একটা রাখা হয় না। তো এবার শুধু 2-2.5 কেজির মতো মরিচ আনছি, তাই এগুলো এখনও কয়েকদিন যাবত শুকাইতেছি। তো বৃষ্টি আর বৃষ্টি, এবারকার বৃষ্টির পরিমাণটা অনেক বেশি হয়েছে, এই কারণে আর কি অনেক কষ্ট হইতেছে সব কিছুতেই। তো এবার ধান টানও মানুষের তেমন ভালো হয় না বৃষ্টির কারণে। তারপরেই তো অর্ডারটা কিন্তু আমি মাঝে মাঝে সাবান পানি দিয়ে মুছিয়া তারপরে আবার মুইছা নিই এমনি। তো আজকে এখন এমনিতেই সাবান পানি দিয়ে ন্যাকড়া দিয়ে মুছা নিতেছি। তো এক এক করে সব কিছুই একটু সুন্দর মতো মুছা পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কিন্তু এই চেয়ারগুলা মোড়াগুলা আর আমার এই মেয়ের গাড়িটা অনেক দিন পর পরে একদম বাহিরে নিয়ে তারপরে সাবান পানি দিয়ে সুন্দর মতো ধুইয়া দেই। আর এমনি কয়েকদিন পর পর মুছি। তো সবসময় মুছলে আর কি বেশি ভালো পরিষ্কার হয় না, সাবান পানি দিয়ে ধুইলে আর কি সুন্দর মতো পরিষ্কার হয়। তো আমার কিন্তু পরিষ্কার করে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর এত পরিমাণ গরম, বৃষ্টি হয় কিন্তু গরমের পরিমাণটা কমে না আর কি। তো গরমের কারণে কিন্তু আমি যে কাজ করতেছি আমার অনেক কষ্ট হইতেছে, পুরা শরীর ঘামে ভিজা পুরা চুপচুপ হয়ে গেছে, মনে হয় কি গোসল করছি। তারপরও এই রুমটাতে অনেকগুলা জিনিসপত্র, যেহেতু পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যাইতেছে। আর ভিডিওটা অনেক একটু বড় হয়ে গেছে, তো তোমরা কিছু মনে করো না, কষ্ট করে দেখে নিও, আসলে অনেক বেশি ভালো লাগবে আমি সারা দিন কি কি কাজ করলাম। তো আমার এই রুমটার ভিতরে কি কি ফার্নিচার আছে সেগুলো তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওগুলো মোছামুছি করে এখন আবার এই ফ্যানটার ভিতরে দেখা যায় এই রুমের ফ্যানটা 24 ঘন্টাই চলা থাকে, কারণ রুমটার ভিতরে অনেক বেশি গরম, যেমন জিনিসপত্র তারপরে আবার গরমও বেশি। আর জানালা দিয়ে বাতাস ঢোকার মতো কোনো সিস্টেম নাই আর কি। তো টাইলসওয়ালা বাসায় থাকি না, পুরানো একটা মডেলের বাসায় থাকি। তারপরও বাড়িওয়ালাটা এত বেয়াদব, মানে 6 মাসও যায় না খালি বাসা ভাড়া বাড়ায়। তো কি আর বলবো, এত ছোট ছোট রুমগুলো, তারপরও বাসা ভাড়া মনে করেন 12,000 টাকা আছে। এখনও আবার বাসা ভাড়া বাড়ানোর জন্য খুব প্যারা দিতেছে। তো আমি তো এসব বাসা ভাড়ার ব্যাপারে কোনো সময় কিছু আর কি জানি না। আমার হাজবেন্ডই ভাড়া দেয় আর কি, উনি বাড়ায় দেয় কমায় দেয়, উনি সব ভালো বোঝে। তো আমি আর কি আরও অন্য তালায় যে ভাবিরা আছে ওনারা আমার জিজ্ঞেস করে, ভাবি তোমাদের বাসা ভাড়া বাড়াইছে কি না, তো কি কত টাকা বাড়াইছে, কত টাকা এখন আছে, এই আর কি এরা জিজ্ঞেস করে। তো আমি বলি, আপু আমি তো এইসব ব্যাপারে ভাবি কিছু জানি না, এগুলো আপনাদের ভাইয়া জানে। তো ওনাকে আবার জিজ্ঞেস করলে কয়, আর এই বেটা একটা শয়তান, খালি কয়দিন পর পর বাসা ভাড়া বাড়ায় আর কি। তো এই আর কি। তো
ভাড়া বাড়িতে থাকবো যতদিন অতদিন এই কষ্ট ভোগ করতে হইব, জেলখানার মতো থাকতে হবে। কিন্তু আমার আবার একটা অভ্যাস আছে মাশাল্লাহ ভালো, আমি ভাড়া বাসায় থাকি, তারপরও নিজের মতো পরিষ্কার করে সুন্দর মতো থাকি। তো আমার জিনিসপত্রগুলো আমি যেমন সুন্দর করে পরিষ্কার করি, বাড়িওয়ালার দরজা জানলা গ্রিল এগুলো আমি অনেক সুন্দর মতো পরিষ্কার করে থাকি আর কি। তো উনি যখনই উপরে আসে তখনই আর কি এই জিনিসগুলো প্রশংসা করে। আর একটা জিনিস প্রশংসা করে, ফ্ল্যাটের পুরা লোক যারা আছে সবাই আর কি অনেক প্রশংসা করে যে এই পাঁচতলাতে একটা ভাবি আছে। আর আমার এক বাড়িওয়ালা বলে আমার একটা ভাড়াটিয়া আছে, তো উনি এত পরিষ্কার এত পরিষ্কার। তো এই কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ একটা মানুষের প্রশংসা করলে কিন্তু শুনতে আসলে ভালো লাগে, এটাই আর কি বড় বিষয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই তিলগুলা পলিথিন দিয়া রাখছি, কারণ এগুলা পলিথিন দিয়া না রাখলে অনেক বেশি ময়লা ধরে। তো তখন আর কুল পাই না পরিষ্কার কইরা, তো এখন আর কি পলিথিনে রাখছি। তো কয়েকদিন পর পর পলিথিনের উপরটা আর কি ভিজা ন্যাকড়া সাবান পানি দিয়ে মুছে দেই, তাহলে একটু ভালোই দেখা যায়। আর 6 মাস কি বছর পর পর আবার পলিথিনগুলো চেঞ্জ করে দিই। তো পলিথিনগুলো কিন্তু আমি বাইরের থেকে কিনে আনি, আর আরএফএলের দোকান থেকে বড় পলিথিনগুলো কিনে আনি ওই ড্যাগগুলো রাখার জন্য। তো এক এক করে সব কিছু পরিষ্কার করে রেখে দিলাম। তো আমি নিচের যে জিনিসপত্রগুলো ব্যবহার করি এগুলো আলাদা, আর এগুলো হচ্ছে অ্যাস্টা হাঁড়ি পাতিল, এগুলো আমার আর ব্যবহার করা হয় না। তো থাকলেও জ্বালা, বেশি জিনিস না থাকলেও জ্বালা। আর আমার জালে কিন্তু এরকম ওর হাঁড়ি পাতিল অনেক আছে। তো কি করে মানে স্টোর রুমে রেখে দেয়, ধুলা পড়ে থাক না হলে জাহান্নামে যাক। ও যেগুলো ব্যবহার করে এগুলারই ভালো করে যত্ন নিতে পারে না, আর এগুলার যত্ন কি নিবে, তো রেখে দেয় আর কি, সুন্দর মতো রাখে না, স্টোর রুমে যেরকম পারে ওরকম রেখে দেয়। আর এই আরএফএলের একটাও আমি কিছুদিন পর পর আর কি খুইলা সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেই। আর আজকে একটু সুন্দর মতো ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ভিজা ন্যাকড়া দিয়ে তারপর মুছে নিব। দেখো ভিজে ভাই কি অবস্থা হয়ে গেছে, জামা পুরো ভিজে গেছে গা। তার এই নিচের আলমারিটা, এটা কিন্তু আমার একটা স্টিলের আলমারি। তো দেখা যাচ্ছে কাঠের, আসলে কাঠের না স্টিলের, কাঠ কালার করা হয়েছে। তো নিচেরটার ভিতরে টুকিটাকি জিনিসপত্র রেখে দেই। আর আমার ছেলের পুরানো বই পুস্তক আর কি অপ্রয়োজনীয় যেগুলো জিনিস আছে ওগুলো নিচের আলমারিটাতে রেখে দেই। তো অন্য কিছু যদি একটু ফাঁকা হইতো তাহলে মনে হয় সবসময় ব্যবহার করতে পারতাম, কিন্তু এমন চিপের ভিতরে ওইটা আর কি বেশি খোলাও হয় না আর তেমন একটা ব্যবহার করাও হয় না, এই আর কি। তো এটা কিন্তু সিস্টেম করে বানানো হয়েছে যাতে ভাত তরকারি রাখা যায় এই সিস্টেমে। তো ওই সিস্টেমগুলো একদম ধুয়া মুছে হয়ে গেছে মানে ওটা করা যাইতেছে না আর কি। তো উপরটার ভিতরে কিন্তু আমি অনেক ডিব্বা ডাব্বা সুন্দর মতো রাইখা দেই, আর নিচটার ভিতরে অপ্রয়োজনীয় টুকিটাকি জিনিস, প্রয়োজনও আছে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি ওখানে রেখে দেই। তারপরে এই তো এই টেবিলটার ভিতরে আবার আমার ছেলের পড়ার টেবিল, এইটা কিন্তু জায়গার এতই অভাব। পড়ার টেবিলের ভিতরে আমি ডাইনিং টেবিল ব্যবহার করি এখন বর্তমান, কারণ এখানে বসে আমার ছেলেটা এই রুমে পড়তেও পারে না, কারণ এই রুমে অনেক বেশি গরম। তো এই কারণে এই রুমে পড়া হয় না। তো আমি এই রুমটাতে আর কি এখন খাবারগুলোই রেখে দেই। তো এখন এই তো ফ্রিজটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। মাশাল্লাহ আমার ফ্রিজ একটা আতির মতো কিনা থুয়ে দিছি, কিন্তু এটা কিন্তু কোনো কাজেই লাগে না, শুধু নর্মালটা একটু কাজে লাগে। আর ডিপটা কিন্তু একদমই ফাঁকা, কারণ আমি একদিনও মাছ মাংস রেখে খাই না। হাই স্টাইলে রাখলেও মাঝে সাঝে একদিন রাখি, পরের দিন আবার তো রান্না করে ফেলি আর কি। তো বেশি একটা কিন্তু সব সময় ফ্রিজে না রাখাই রান্নাটা করা হয়। তো ফ্রিজের জিনিস তোমাদের ভাইয়া পছন্দ করে না, তো মাঝে সাঝে আমার এই কারণে রান্নাগুলো এলোমেলো হয়ে যায়। কখনো আমি সকালে রান্না করি, কখনো আর কি দুপুরে রান্না করি, আবার কখনো রাতে। ইদানিং এই সমস্যাটা কেন, মানে এখন গ্যাস থাকে, গ্যাসের সমস্যাটা দূর হয়ে গেছে মাশাল্লাহ। এই কারণে
যখন মনে হয় তখন বাজার নিয়ে আসে আর রান্নাটা করে থাকি। আর যখন গ্যাস না থাকতো ভয় দেখাইতাম, গ্যাস কিন্তু থাকে না, বাজার আইনা রেখে দিই। তো তখনই ভালো ছিল, টাইম মতো সকালে একবারই রান্না হইতো। আর এখন টাইমটা উলটপালট হয়ে গেছে। তো ফার্নিচারগুলো সম্পূর্ণ মোছা হয়ে গেছে, এখন ঘরগুলো এক এক করে মুছে নিলাম। তো একটা রুমেই মোছা দেখানো হয়েছে, সবগুলা রুম আর দেখানো হয়নি গোছানো। তো এগুলা দেখাইতে গেলে আমার আরও বেশি সময় লাগতো, ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো শর্টকাটে আর কি শেষ করলাম। তো এই রুমগুলোও কিন্তু আমি এই কাজের পাশাপাশি গুছিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো দেখো ফাইনালি আমার সবগুলো রুম সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে। আবার পানি টানিও বুড়ায় জায়গায় রেখে দিছি। তো এখানটাতে পানি জমে শ্যাওলা পড়ে যায়, তো এই কারণে এখন একটু হালকা রোদ উঠছে। তো ভাবলাম বাগানটা একটু ঝাড় দিয়ে নেই। আর এই যে গাছ দুইটা গোলাপ আর একটা, এটা কি ফুল জানি না, এটা কালকে না পরশুদিন আনছি রাতে। তো এখন এই তো বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি পানি ছাড়াই, কারণ পানি দিয়ে ঝাড় দিলে আরও সময় লাগবে, এই কারণে পানি ছাড়াই ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো আছে, থাক শুকনাই, ভিজাবো না আর। বাগানটা ঝাড় দিয়ে তারপরে চলে গেছিলাম গোসল করতে। গোসল করে এসে এখন আবার নিয়ে আসছে বাজার। তো এই তো বিদেশি তরমুজ নিয়ে আসছে, ডাব সাবান, হুইল পাউডার, চিংড়ি মাছ আর কচু। তো চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব, আর চিংড়ি মাছ দিয়েই করলা ভাজি করব, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়ের জন্য চিংড়ি মাছ ভেজে দিলাম, আর মাছগুলো একটু হালকা ভাজা তারপর করলা ভাজিতে আর কচুতে দিয়ে দিলাম। তো কচুর তরকারিটা এত মজা হয়েছে কি বলবো, অনেক স্বাদ হয়েছে মাশাল্লাহ। তো ভিডিওর আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।